আসসালামাইকুম, সবাইকে স্বাগতম এক্সেলেন্ট ভিআই একাডেমিতে। নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম, এক্সেল শর্টকাট টিপস। আজকে আমরা জানবো ডাটা কনসলিডেশন কিভাবে করা যায়, এবং একই সাথে জানবো ফ্লাশ ফিলের কাজ কি, এবং সেই সাথে জানবো টেক্সট কলাম উইজার্ডের কাজটা কি। তো চলুন শুরু করা যাক। আমার এখানে স্যাম্পল বেসিসে 3টা সেকশন ডাটা আছে একই হেডারে, জাস্ট সেকশন ওয়াইজ ইন্ডিভিজুয়াল সেপারেট শিট। আমি চাচ্ছি যে এখন এই ডাটাগুলোকে আমি একটা মাস্টার শিট করে একটা শিটে সব ডাটাগুলোকে আমি নিয়ে আসবো, কোনো রকম কপি পেস্ট না করে। তো সেটার জন্য আমি ডাটা কনসলিডেশনে গেলাম। জাস্ট হচ্ছে আমি সোর্সটা দেখিয়ে দিলাম রেফারেন্সে, আমার ড্রিঙ্ক সেকশন সিলেক্ট করে দিলাম অ্যাড, এবং একইভাবে পরবর্তীতে আমি পরের বেকারি সেকশনে চলে গেলাম অ্যাড, এবং পরের সেকশনটা চলে গেলাম অ্যাড করে দিলাম, এবং লেফট কলামটাকে আমি চেক করে দিলাম, জাস্ট ওকে দিলাম। দেখেন উইথিন 15 সেকেন্ড খুব সহজে আমরা 3টা ইন্ডিভিজুয়াল শিটের ডাটা আমরা একটা মাস্টার শিটে ডাটা কনসলিডেশনের মাধ্যমে কিন্তু নিয়ে আসলাম খুব সুন্দরভাবে। চলুন দেখি এখন আমরা জানবো যে কিভাবে আমরা টেক্সট কলাম উইজার্ডের কাজ করব। আমার এখানে একটি কলাম আছে যেখানে একই সাথে আমার ডে এবং ডেটের মান্থ ইয়ার নিয়ে। এখন আমি চাচ্ছি যে না, আমার এটা কলামটাকে আমি সেপারেট করব, আমার ডে মান্থ ইয়ারকে আমি আলাদা করব। আমি একটা একটা করে কপি পেস্ট না করে আমি জাস্ট টেক্সট টু কলামের মাধ্যমে কিভাবে করা যায়, আমি যা ডাটাগুলোকে সিলেক্ট করলাম এবং টেক্সট টু কলামে চেক দেওয়ার পরে ডেলিমিনেটেড থাকবে, এবং নেক্সট গিয়ে আমি জাস্ট এখানে ট্যাব এবং কমাকে চেক করে দিব, এবং দেন নেক্সট এন্ড আমি ডেস্টিনেশনটা দেখিয়ে দিব আমার উইকেন্ড, এন্ড দেন দিয়ে দিব ফিনিশ। দেখেন আমার অলরেডি ডাটাগুলো খুব সুন্দরভাবে আমার উইকডে, ডে, মান্থ এবং ইয়ার চলে আসছে। তো এইভাবে শর্টকাটে আমরা টেক্সট টু কলামের কাজটা করতে পারি বিগ ডাটার ক্ষেত্রে। এখন একইভাবে আমি যদি এটাকে জাস্ট ডিলিট করে দিলাম, আমি ফ্লাশ ফিলের মাধ্যমে কিভাবে কাজ করা যায়। আমি আগে একটা ডাটা লিখলাম সানডে, জাস্ট একটা ডাটা লিখলাম সানডে। এখন আমি পরেরটাতে কোন রকম কাজ না করে আমি জাস্ট ফ্লাশ ফিলে ক্লিক করলাম, অটোমেটিক্যালি কিন্তু আমার ডাটাগুলো কিন্তু চলে আসলো। একইভাবে আমি যদি 01 করি এবং পরে যদি ফ্লাশ ফিলে জাস্ট চেক আউট করে আমার ডেট গুলো কিন্তু চলে আসলো। আমি 01 যদি করি, তারপরও যদি আমি দেখি, সরি, একইভাবে চলে আসলো। এভাবে যদি আমি মান্থটা করি জাস্ট জানুয়ারি, সেখানেও যদি আমি ফ্লাশ ফিলে দেই আমার সব জানুয়ারি চলে আসলো। ইয়ারকেও যদি আমি প্রথমটা লিখি 2025 অ্যান্ড দেন ফ্লাশ ফিলে ক্লিক করি, সব 2000। এইভাবেও কিন্তু খুব সহজেই আমরা ফ্লাশ ফিলের কাজ করতে পারি। আমি যদি আর একটু ডিটেলসে ফ্লাশ ফিলের কাজটা দেখি, জাস্ট আমার ড্রিঙ্ক সেকশনে গেলাম, একটা কলাম ইনসার্ট করলাম। আমি চাচ্ছি যে না, আমার এখানে ওয়েটের যে ঘরটা আছে, আমি ওয়েট অর্থাৎ গ্রাম বা মিলি আমি যদি একটু ইন্ডিভিজুয়ালি করি, এমএল কে আলাদা করে একটা কলাম ইনসার্ট করব। আমি এখানে শুধুমাত্র জাস্ট 250 প্রথমটা ডাটাটা লিখে দিলাম। এখন আমি জাস্ট ফ্লাশ ফিলে যদি যাই, দেখেন সমস্ত ডাটাগুলো কিন্তু আমার 500, 1000 এভাবে করে চলে আসলো।
ঠিক এইভাবে আমরা খুব সহজে এক্সেলের শর্টকাট কাজ জানলে অনেক কিছু আমরা কাজ খুব দ্রুত করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলটি সাথে থাকবেন। আরো নতুন নতুন কিছু শর্টকাট টিপস ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। আমার এক্সেলেন্ট ভিআই একাডেমি ফেসবুক পেজটি সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং ফলো করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।